প্রতিটা দেশের কিছু নিয়ম কানুন রীতিনীতি থাকে। সোজা ভাষায় তাকে দেশের সিস্টেম বলা হয়। কেউ সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম ভাঙে, আবার কেউ বাইরে থেকে সিস্টেম ভাঙে। সিস্টেম কখনো অপরাধ নির্মূল করতে পারে না, অপরাধের মাত্রা কমাতে পারে। আবার কখনো কখনো অপরাধ দমন করতে প্রশাসনের সিস্টেমের বাইরে গিয়েও কাজ করতে হয়। বস, এটা চেক করো। নট ম্যাচ। হোয়াট? এটা কার কাজ? বস, এটা একমাত্র হাইপার লুশোর কাজ হতে পারে। হাইপার রুশো? বস, এটা কামাল পাশের গ্রুপের লোকের কাজ। রতন, তুই ভয় পাস কেন? ভয় তো ভাইব মন না। আমি তো জানি তুই কিছু করস না। ভাই বিশ্বাস করুন, আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু জানি না ভাই। আমি তো জানি রুশো কিছু জানে না, এমন কিছু চলে না এই শহরে। আমি তো জানি ভাই, আমি তোরে বহুত বিশ্বাস করি। তুই কিছু করস না, তুই আমার ভাই না। আয় আয় বুকে আয়। রুশোর কাছে বেঈমানির একমাত্র পুরস্কার মৃত্যু।
বসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। গোপন সূত্রে আমরা জানতে পেরেছি ব্লাডসাইয়ের 4টা লেন্স আছে। ওই লেন্সে লেগে থাকা রক্ত ক্রস ম্যাচ করলে একটা সিক্রেট কোড নাম্বার পাওয়া যাবে। দেশের নিরাপত্তার স্বার্থে ওই লেন্সগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইয়েস স্যার। ওই লেন্সের জন্য মরিয়া হয়ে আছে দুবাইয়ের ভয়ঙ্কর মাফিয়া অস্ত্র ব্যবসায়ী দাদা ভাই। ওই লেন্সের সিক্রেট কোড যদি কোনোভাবে মাফিয়া দাদা ভাইয়ের হাতে পড়ে তাহলে আমাদের দেশ সর্বোচ্চ ঝুঁকিতে পড়বে। এই লেন্স খুঁজে বের করাই হবে এখন আমাদের সর্বপ্রথম টার্গেট। এই সিক্রেট মিশন পরিচালনার জন্য সিলেক্টিভ অফিসারদেরকে ইনফর্ম করে পরবর্তী স্টেপ জানানো হবে। নাও মিটিং ইজ ওভার। আপডেট বলো। BX003 আপডেট। বস BX003 ম্যাচ করেনি। হোয়াট? ম্যাচ করেনি মানে কি? আজকের মধ্যে আমার দাদা ভাইকে আপডেট দিতে হবে। আসসালামু আলাইকুম দাদা ভাই। BX003 এর খবর কি? আজ তো হাতে পাবার কথা ছিল, তাই না? দাদা ভাই একটা ছোট ঝামেলা হয়ে গিয়েছে, অসুবিধা নেই, আজকের মধ্যে আমরা এটা হাতে নিয়ে নেব। হাইপার রুশো ঝামেলা করছে, তাই না? ডোন্ট ওয়ারি, গেম ইজ অন। স্যার, লঞ্চঘাটে একটি গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। ওভার। লাশের আশেপাশে আলামতগুলো সংগ্রহ করো আর পোস্টমর্টমের জন্য লাশ পাঠিয়ে দাও। ওভার। ওকে স্যার। স্যার, আমি লাশটি উদ্ধার করে স্যার পোস্টমর্টমে পাঠাচ্ছি। ওভার। ওকে, ওভার অ্যান্ড আউট। ওকে স্যার, ওভার অ্যান্ড আউট। মিস্টার সিয়াম। জি স্যার। আপনি লাশটি পোস্টমর্টমে পাঠান। ওকে স্যার। কি হিরো, সর্ষের ভিতরে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবেন কি করে? গাড়িটা চেক করে তারপরে উঠুন। ওই খারাপ গাড়ি চেক কর। জনকে একটা কল করো। ওকে বস।
ওকে কল করে বলবে যে আমি একটা নাম্বার দিচ্ছি, সে নাম্বারে যোগাযোগ করে ওর সাথে যেন দেখা করে। আর যখন দেখা করবে তখন যেন ওকে 10 লাখ টাকা টোকেন মানি দিয়ে আমার কাছে নিয়ে আসে। লোকটার নাম রুস্তম। ওকে বস। কাম হয়ে গেছে, বাকি টাকা ক্যাশ না আমার অ্যাকাউন্টে পাঠায় দিলে হইব। এই আজকাল থেকে এই জায়গায় হাজারের কথা মতো সব কিছু হইব। কথার এদিক সেদিক হইলে পরিস্থিতি কিন্তু ওর থেকেও খারাপ হইব, মনে থাকে জানো। এই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে তোর খবর আছে, 100% চাই। আরে রাহা বোন আমার, তুই এখানে? তোকে সারপ্রাইজ দিতে সরাসরি তোর কাছে চলে এলাম। শোন ভাইয়া, সারাদিন বাসায় থাকতে থাকতে আমি একদম বোরিং হয়ে গেছি। আজ আমি তোর সাথে ঘুরতে যাব। আমি কিন্তু কোনো কথা শুনবো না। ওকে ঠিক আছে বস। আজকে 2টা বাজে আর বিকেল 4টা বাজে আমাদের জরুরি মিটিং আছে। আজকে আমার সব ধরনের মিটিং ক্যান্সেল। আজকে আমি আমার পাগলি বোনটার সাথে থাকবো। চল বোন আমার। ভাইয়া জানিস আজকে যে কি মজার কাহিনী হয়েছে, তোকে কি বলবো, আমি তো হাসতে হাসতে শেষ। ভাইয়া কি দেখছিস রে? পড়ি। সামথিং সামথিং। সারাদিন ভাবি ভাবি করিস না, তোর ভাবি পেয়ে গেছে। কি সত্যি? এই ফলো কর। জি বস। রুস্তম কই আছে রে? আপনারা কারা? আমরা দাদা ভাইয়ের লোক। আপনারা দাদা ভাইয়ের লোক? দাঁড়ান, আমি বসে ডাকিতেছি। মাল আনছেন? এই যে অ্যাডভান্স 5 লাখ গুনে নেন। আমগো টাকা গুনতে হয় না, আমগরে কম দানের সাহস কেউ আজ পর্যন্ত করে নাই, সবাই দেখি। বাহ, এত কনফিডেন্স, ভেরি গুড, আই লাইক ইট। চলো বসের সাথে চলো, বাকি কথা বসের সাথে বলবা। আসো। মালটা জায়গা মতন পৌঁছায় দিস, দিতে যা। চলো। এই
রুস্তম টাকার লেগা সবকিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। Welcome. Welcome, Mr. Rustom. Please be seated. Drinks? দেবো এক প্যাক? টাকা পয়সা, মদ আর সুন্দরী নারী, এগুলি রুস্তম কখনো মানা করতে পারে না। Very good. That's great. এগুলি আবার রুস্তম মানা করতে শরম পায়। That's great. Mr. Rustom, তোমার সাথে আমার একটা ডিল হবে 3 কোটি টাকা। আর এখানে আমি তোমাকে 10% অ্যাডভান্স দেবো, I mean 30 লাখ টাকা অ্যাডভান্স। বস, আমি আপনার সব কাজ করব। আপনি যখন যেখানে যেভাবে বলবেন, এই রুস্তম হাজির। দ্যাটস গুড। জন, বস, তুমি রুস্তমকে বুঝিয়ে দাও আমাদের কি করতে হবে ইন ডিটেইল। আমি যখনই কল দিই তখনই তুমি শুধু বিজি বিজি। আরে বাবু, বললাম তো আমি একটু পরে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, একটু মিটিংয়ে আছি। হ্যাঁ, একটু পরে ফোন দেই। আচ্ছা শোনো না। আবার কি হলো বলো? আই লাভ ইউ। লাভ ইউ টু। কামাল পাশা আমার পুরো পরিবারটাকে তছনছ করে দিয়েছে। এখন আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কামাল পাশাকে শেষ করে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। আমার টার্গেট আর তোমার টার্গেট একজনই। দুইজনের টার্গেটই যখন এক, তাহলে চলো আমরা বন্ধু হয়ে যাই। শুধুই কি বন্ধুত্ব? বাস্তবতা মাঝে মাঝে মানুষকে এমন কঠিন সমীকরণের মাঝে ফেলে দেয়, সেখান থেকে অন্য কিছু ভাবার কথা চিন্তাও করতে পারে না। জীবন তো এমনই, অতীতে যা হয়েছে, বর্তমানে যা হচ্ছে, ভবিষ্যতে কিভাবে যায় না। একদম সত্য। আমাদের নিয়তি আমরা কখনোই পরিবর্তন করতে পারি না। হ্যালো, কই তুমি? বেবি, আমি তোমার পাশেই থাকি। তবে তুমি কবে আমার সাথে মিট করবে বলো তো? প্রতিদিন যে ভিডিও কলে দেখো সেটা হয় না? বেবি, দুধের স্বাদ কি আর ঘোলে মিটে বলো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বলো তো? আজ আমি এখনই এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে চাই। বেবি, আমি তো আসলে যেখানেই থাকো, যেভাবে থাকো, ওভাবে চলে আসো। আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু, আমি আসতেছি। দাঁড়াও, আমি আসতেছি। কি মিস্টার, তোমার জরুরি কথাটা বলবে না? এভাবে তাকিয়ে কি দেখছো? রুশো যেদিকে তাকায় সেই দিকটাই রুশোর। তাই?
তাহলে এখন তোমার জরুরি কথাটা বলো, আমি তো ওয়েট করছি। হ্যাঁ, আমার জরুরি কথাটা হচ্ছে ওকে, আমার জরুরি কথাটা হচ্ছে এতবার করে কে ফোন দিচ্ছে? নিশ্চয়ই ইম্পর্টেন্ট কোনো ফোন হবে। আরে বাদ দাও তো, আননোন নাম্বার। আসলে আমি তোমাকে এতবার ফোন কেটে দিলে মানুষ ব্যস্ত থাকে, এই ভদ্রতা জ্ঞানটুকু জানা নেই। ভদ্রতা জ্ঞান আমার ঠিকই আছে, কিন্তু কলটা অত্যন্ত জরুরি, তাই আমি বারবার কল দিচ্ছিলাম। আই এম সরি ফর দ্যাট। PEX003 এখন আমার হাতে, আর সে কারণে স্পেশাল গিফট হিসাবে আমি পাহাল আর তোমার আদরের ছোট বোন রাহাকে পার্সেল করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। প্লিজ রিসিভ ইট, প্লিজ। রুশু, কি হয়েছে তোমার? রুশু, রুশু, হাইবার রুশোকে ফোনটা দাও। বস, বস আপনার ইমার্জেন্সি ফোন। হাইবার রুশো কলিং এগেইন। তোর সুন্দরী হবু স্ত্রী এখন আমার হাতে বন্দী। প্লিজ তুমি তাড়াতাড়ি আসো, ওরা আমাকে মেরে ফেলবে। তুমি তাড়াতাড়ি আসো প্লিজ। ক্ষমতা থাকলে 1 ঘন্টার মধ্যে আমার হাত থেকে তাকে তুই বাঁচা। 1 ঘন্টা, 60 মিনিট। বস, বস, ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার হাইপার রুশো। স্টপ, 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 স্টপ দেয়ার। অস্ত্রপাতিগুলো তো জমা রেখে আসতে হবে, না হলে তোমার সুন্দরী হবু স্ত্রীর কি অবস্থা হবে তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, ম্যাজিক। নিরু তুই? এটা আমার প্ল্যান ছিল হাইপার রুশু,
প্ল্যান করে তোমাকে ট্র্যাপে ফেলানো হয়েছে। Hello, Miss Payal. Hello. Welcome. Welcome. Drinks? নো থ্যাঙ্কস। ওকে। তা বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি, কি কাজে আসতে পারি আমি তোমার? হাইপার রুশু আমার একমাত্র ভাইকে নির্মমভাবে হত্যা করে আমার পুরো ফ্যামিলিটাকে তছনছ করে দিয়েছে। হাইপার রুশু তো আপনার শত্রু, রাইট? হাইপার রুশু আমারও শত্রু, সুতরাং আমরা তো এখন এক হতে পারি। হাইপার রুশোকে একদম চিরতরে বরবাদ করে দেবার মাস্টার প্ল্যান আমরা অলরেডি করে ফেলেছি। কারণ তুমি মিস পায়েলকে আমাদের প্ল্যান পুরোটা বুঝিয়ে দাও। ওকে বস। আর ইভানা, সিমি, তোমরা আমাদের অন্যান্য সবকিছু ওকে ঠিক মতো বুঝিয়ে দাও। আমি জানতাম তুই আমার ভাই পলককে খুন করেছিস, তাই তোকে ধরার জন্য আমি কামাল পাশার সাথে হাত মেলাই। তারপর আমরা প্ল্যান করে তোর কাছে যাওয়ার জন্য মুন্না আর রতনকে হাত করি। আসসালামু আলাইকুম। সিমি, টাকার বান্ডিলগুলো দে। 4 লাখ আছে অ্যাডভান্স, এটা বাকিটা কাজ শেষে দিব। আসলে আপু টাকা লাগলে আরো দেব। তোমরা শুধু বোমাটা লাগাবে, জাস্ট এতটুকুই কাজ। বিনিময়ে তোমরা দুটো ব্র্যান্ড নিউ কারও পাবে। হ্যাঁ, তো চিন্তার কি আছে, ডোন্ট ওয়ারি। যখন যেটা লাগবে শুধু বলবেন। ভেরি গুড। যখন যেটা লাগবে সেটা সময় মতো জানিয়ে দাও। ওকে, আজ তাহলে আসি ম্যাডাম। তারপর আমি তোর গাড়িতে মুন্না আর রতনকে দিয়ে বোমা ফিট করাই। তারপর আবার আমি মুন্না আর রতনকে তোর কাছে ধরিয়ে দিই। আয় বুকে আয়। শুধুমাত্র তোর ক্লোজ হওয়ার জন্য, তোর বিশ্বাস অর্জন করার জন্য আমি এত কিছু করি। সর্ষের ভিতরে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবেন কি করে? এরপর জেবিনকে দিয়ে তোর ডান হাত পাহালকে ফাঁসিয়ে দেই।
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বলো তো? তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, ওভাবেই চলে আসো। আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু, আমি আসতেছি, দাঁড়াও, আমি আসতেছি। এবার তোকে মেরে আমার ভাইয়ের বদলা নিব। পায়েল, আমি তোমার বাইরে মারি নাই। সুন্দরী পায়েল, পায়েল সুন্দরী। আমি জানি তুমি অনেক স্মার্ট এবং ক্যালকুলেটিভ একটি মেয়ে, ইয়েস, কিন্তু এবার তোমার ক্যালকুলেশনে একটু ছোট্ট ভুল ছিল, ছোট্ট ভুল। হ্যাঁ, আমি টার্গেট করেই তোমার ভাই পলককে খুন করেছি, ইয়েস, আর রুশোকে ফাঁসিয়ে দিয়েছি। হ্যাঁ, রুশোর সিগারেটের ছেঁড়া অংশের টুকরোগুলো এবং ফিল্টারগুলো আমি অনেক কষ্টে সংগ্রহ করেছি, আর সেগুলো তোমার ভাইয়ের লাশের চারপাশে ছড়িয়ে দিয়ে এসেছি। তাছাড়া যে পিস্তল আর পিস্তলের গুলি দিয়ে তোমার ভাইকে খুন করেছি, সেটাও রুশোর গ্রুপের। আর গুলির পর ওই পিস্তলের উপরে হাতের সব ছাপ মুছে দিয়ে এসেছি। কামাল পাশা, কি বলছিস তুই? বস, BX004 রুশুর কাছে, ওটা খুলে ক্রস ম্যাচটা করে ফেলি। BX004 এখন আমাদের হাতে, তাড়াতাড়ি ক্রস চেক কর, কুইক। আমি আমার কাজের কোনো সাক্ষী রাখি না, এবারও রাখবো না। সো সুন্দরী পায়েল, পায়েল পায়েল, এবার তোমার পালা। আই উইল কিল ইউ। ইয়েস, এই BX সিরিজের জন্য আমি তোর ভাই পলক, রাহা, পাহাল আরো অসংখ্য খুন করেছি, অসংখ্য। আরে তুমি যেখানে বলছো আমি ওখানেই চলে আসছি। হ্যাঁ, কতক্ষণ লাগবে তোমার? আর বাবু দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। কিন্তু তোমার পিছনে হ্যান্ডস আপ, কি আছে দেখো, চেক করো। হ্যাঁ নাও। তুমি? হ্যাঁ আমি। এখানে একদম দাঁড়া, একদম দাঁড়া।
এই রক্তচক্ষুর জন্য প্রয়োজনে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব, রক্ত গঙ্গা বইয়ে দেব, তবুও এটা আমার চাই, আমার চাই। আয় ক্রস চেক কর জলদি। নট ম্যাচ মানে কি? এই তোর কি মৃত্যু ভয় নেই নাকি? হ্যালো স্যার, মিশন সাকসেসফুল। কামাল পাশার সব স্বীকারোক্তি সহ তার খুনের ভিডিও ক্লিপ সব কিছু আমাদের হাতে। তোমরা কারা? আমি ইন্সপেক্টর পায়েল, টিভি পুলিশ স্পেশাল ব্রাঞ্চ। তোকে আর রুশুকে ধরার জন্য আমার এই মাস্টার প্ল্যান। আর এই যে যাদেরকে দেখতেছিস তারা সবাই হচ্ছে আমার লোক, আইনের লোক। খেলা এখন আমার হাতে। স্যার, আমাদের মিশন সাকসেসফুল। গুড জব পায়েল, জানতাম তুমি পারবে, তোমার উপর পূর্ণ আস্থা ছিল আমার। রাহাত স্যার,